আসি আমাদের দলের সহকর্মী মৃদুল নাগ পরলোক গমন করেছিলেন, তার পরিবারের সাথে আমরা সাক্ষাৎ করব। এই উপলক্ষে আপনারা সবাই উপস্থিত হয়েছেন। এখানে বিভিন্ন পর্যায়ে জেলা, উপজেলা, বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন, যেটা আমাদের মুমিন সবাইকে পরিচয় করিয়ে দিয়েছে। আপনারা যারা উপস্থিত হয়েছেন দীর্ঘদিন পরে, আমরা বক্তব্যের শুরুতেই গত জুলাই আগস্টে এই ছাত্র জনতার বিপ্লবে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মৃতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, এবং যারা এখনো আহত অবস্থায় বিভিন্নভাবে চিকিৎসা নিচ্ছেন, আমরা দোয়া করি যাতে মহান আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে তুলেন। গত 15-16 বছরে এই স্বৈর শাসকের বিরুদ্ধে লড়াই হচ্ছে। আমরা জননেতা ইলিয়াস আলী সহ 6 শতাধিক নেতৃবৃন্দ আমাদের গুম হয়ে আছেন, আমরা জানি না তারা কোথায়। তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং অবিলম্বে তাদেরকে আমরা আমাদের মধ্যে ফেরত চাই। হাজার হাজার নেতাকর্মী মামলায় আবদ্ধ, লাখ লাখ নেতাকর্মী গত 15-16 বছরে অনেক নেতৃবৃন্দ শহীদ হয়েছেন। আমরা তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। গত জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এদের মধ্যেও প্রায় 187 জন বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী আছেন। দেশের প্রথম শহীদ আবু সাইদ রংপুরে, দ্বিতীয় শহীদ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক চট্টগ্রামে। আমরা তাদের সবার অবদানের কথা স্বীকার করি এবং আমরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে নতুন এক পরিস্থিতিতে, নতুন এক বাংলাদেশের পরিস্থিতিতে আছে, কি বলেন আপনি? সুতরাং এই পরিস্থিতিতে আমরা যদি মনে করি যে আমাদের বিজয় সব অর্জন হয়ে গেছে, এটা সঠিক না, ভুল না। সুতরাং জনগণের সাথে আমরা কথা বলতে হবে, ঐক্যবদ্ধভাবে আলোচনা করতে হবে। একটা বিষয় তো আপনারা বুঝতেছেন যে আগামী যে নির্বাচন হইব, এটা কি 14, 18, 24-এর মতো হইব? ভোট ছাড়া পাস, আগের রাত্রে পাস, দাবি নির্বাচন, শিল মারা, এরকম হইব? আন্দোলনটা তো হইতেছে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এটার একটা পর্যায়ে আমরা অনেক জীবন বিনিময়ে এই পর্যায়টা আমরা অতিক্রম করেছি। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, গতকালকে হাসপাতালে, ওনার জন্য দোয়া করবেন। আমরা অপেক্ষা করছি বাংলাদেশের কিংবদন্তি নেতা, ভারপ্রাপ্ত চেয়ারপারসন, আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবেন। কি বলেন আপনারা? সবাই আমরা সেই জন্য অপেক্ষা করছি। সুতরাং আমরা যে কথা বলছিলাম, আগামী